নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর দেখুন বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটি তরমুজ। এই তরমুজ দিয়ে আইসক্রিম বানিয়ে দেখাবো। একদম দারুণ স্বাদের আইসক্রিম হবে, তাও আবার একদম ঘরোয়া পদ্ধতিতে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি তরমুজটি ভালো করে ধুয়ে দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার তরমুজের। বন্ধুরা, তরমুজ যদি এরকম সুন্দর কালার হয় তাহলে আইসক্রিমের মধ্যে আর কোনো ফুড কালার দেওয়ার প্রয়োজন পড়ে না। আইসক্রিমের কালারও কিন্তু একদম লাল হবে। এখন এভাবে কেটে নেব। আর দেখুন বন্ধুরা, আজকের এই তরমুজটার মধ্যে কিন্তু বিসিও অনেক কম। এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি আজকে অর্ধেকটা তরমুজ দিয়ে আইসক্রিম বানাবো, বাকি অর্ধেকটা তরমুজ ঘরে খাওয়া হয়ে যাবে। দেখুন, অর্ধেক তরমুজ এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে এগুলো গ্রেট করে নিব। বন্ধুরা দেখুন, একটি গ্রেটার নিয়েছি, গ্রেটার মাধ্যমে এই তরমুজগুলো গ্রেট করে নিব। খুব সহজে কিন্তু এভাবে গ্রেটার দিয়ে তরমুজ গ্রেট করা যায়। দেখুন বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু তরমুজগুলো খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে চিনি সহ একসাথে দিয়ে মিক্সার জারে মিক্সার করে নিতে পারবেন। তবে সবার ঘরে যেহেতু মিক্সার জার থাকে না, তো আমি সেজন্য গ্রেটারে গ্রেট করে তারপর আইসক্রিম বানিয়ে দেখাবো। একদম সহজ পদ্ধতিতে করে দেখাবো। দেখুন বন্ধুরা, গ্রেট করার সাথে সাথে কতগুলো রস বের হচ্ছে, কত সুন্দর। এভাবে কিন্তু খুব সহজে তরমুজের জুসটা বের করা যায়। আর বন্ধুরা, এরকম তরমুজের আইসক্রিম বানিয়ে দিলে কিন্তু বাচ্চারাও খুব মজা করে খাবে। তরমুজ আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর অনেকগুলো রসও বেরিয়েছে। এখন এগুলো একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে হাতা দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে খুব সহজে ছাঁকা হবে। দেখুন বন্ধুরা, মিক্সারটা ছাড়াও কিন্তু খুব সহজ পদ্ধতিতে এভাবে তরমুজের জুসটা বের করা যায়। খুব ভালো করে জুসগুলো ছেলে নিয়েছি। কি সুন্দর কালার হয়েছে দেখুন। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য একটু রেড ফুড কালারও দিতে পারবেন, তাহলে আরও সুন্দর কালার আসবে। বন্ধুরা, এখন দিয়ে দিব চিনি। এখানে আমি হাফ বাটির থেকেও কিছুটা কম চিনি নিয়েছি, দিয়ে দিব। একটু বেশি করে চিনিটা দিতে হবে, কারণ আইসক্রিম জমে যাওয়ার পর কিন্তু মিষ্টিটা কমে যায়, সেজন্য চিনি একটু বেশি করে দিতে হয়। আইসক্রিম যদি খেতে একটু মিষ্টি মিষ্টি না লাগে তাহলে কিন্তু ভালো লাগবে না। খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। আবার আপনারা চাইলে এতে চিনি গুঁড়ো করে দিতে পারবেন, তাহলে খুব সহজে মিশিয়ে নেওয়া যাবে। তো বন্ধুরা, আমি যেহেতু আস্ত চিনি দিয়েছি, গুঁড়ো করে দিইনি, সেজন্য একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। একটি আইসক্রিম মোল্ড নিয়েছি। আজকে এই মোল্ডের মধ্যে আইসক্রিম বসিয়ে দেখাবো। আপনাদের হাতের কাছে যদি এরকম মোল্ড না থাকে তাহলে যে কোনো গ্লাসের মধ্যেও আইসক্রিম বসানো যাবে। কাঁচের গ্লাস কিংবা স্টিলের ছোট গ্লাসও কিন্তু আইসক্রিম বসানো যায়। তো এখন আমি জুসগুলো এই মোল্ডের মধ্যে দিয়ে দিব। তরমুজের আইসক্রিম কিন্তু দারুণ লাগে খেতে। আইসক্রিম মোল্ডের যে ঢাকনাগুলো, এগুলো লাগিয়ে নিব। আপনারা চাইলে আলাদা কাঠিও দিতে পারবেন। দেখুন, সবগুলো ঢাকনা লাগিয়ে নিলাম।
তো আরও কিছুটা জুস বাকি রয়ে গেছে, তো আমি আরও একটি ছোট মোল্ড নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিব। এগুলো আরও ঢাকনা লাগিয়ে দিব। বন্ধুরা এখন আমি আইসক্রিমের মোল্ডগুলো নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব 12 ঘন্টার জন্য। 12 ঘন্টার মধ্যে কিন্তু খুব সুন্দর আইসক্রিম বসে যাবে। আবার 12 ঘন্টা পর আপনাদেরকে এনে দেখাবো আমার কীরকম আইসক্রিম বসেছে। বন্ধুরা দেখুন 12 ঘন্টা পর আইসক্রিমগুলো নিয়ে চলে এসেছি। তো এখন মোল্ড থেকে আইসক্রিম বের করে নিব। আর দেখুন এখানে নিয়েছি একটি বাটিতে আমি জল দিব। জলের মধ্যে কিছুক্ষণ রাখলে তাহলে মোল্ড থেকে আইসক্রিম খুব সহজে ছেড়ে যাবে। বন্ধুরা দেখুন বাচ্চাদের কিন্তু আইসক্রিম খুব পছন্দ, সেজন্য আমি তাদেরকে নিয়ে এসেছি। তারা আইসক্রিম খেয়ে আপনাদেরকে বলবে আইসক্রিম কেমন হয়েছে খেতে। দেখুন বন্ধুরা কত সুন্দর আইসক্রিম হয়েছে। কি সুন্দর কালার হয়েছে দেখুন। ধরো সব একই মা, বলো কেমন হয়েছে? খুব স্বাদ। বন্ধুরা দারুণ হয়েছে আইসক্রিম, একদম দারুণ ফ্লেভার আছে তরমুজের। আইসক্রিম কেমন হয়েছে বলো। তো বন্ধুরা আমার মতো করে আপনারা এভাবে তরমুজের আইসক্রিম বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আর ফ্রিজে বসিয়ে রাখবেন, তাহলে যখন ইচ্ছে করবে গরম পড়বে তখনই খেতে পারবেন। তো ভিডিও কেমন লাগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিও দেখে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরো একটি রেসিপি নিয়ে। সবাই টাটা করে দাও।